স্বাগতম ধূলিকোণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে রহস্য, ভয় আর অদ্ভুত কিছু অন্ধকার সত্য। ঝড়ের রাত, পুরনো বাড়ি আর জানালার ওপারে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বটগাছ। গ্রামের মানুষ বলে, কিছু গাছ শুধু ছায়া দেয় না, কিছু গাছ বহু বছরের রাগ, অভিশাপ আর অপূর্ণ মৃত্যুকেও বাঁচিয়ে রাখে। আজকের গল্প এক নির্জন গ্রামের পোস্ট অফিস আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক পুরনো গাছকে ঘিরে, যে গাছটা দিনের আলোয় নিস্তব্ধ, কিন্তু দুর্যোগের রাতে জেগে ওঠে অন্য এক ভয়ঙ্কর রূপে। তাহলে আলো নিভিয়ে হেডফোনটা ভরে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের গল্পের পর হয়তো রাতের অন্ধকারে কোনো পুরনো গাছের দিকে তাকাতে ভয় করবে আপনারও। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়া যাক আজকের গল্পে। চাকরি জীবনে বদলি জিনিসটা নতুন কিছু নয়, কিন্তু মুর্শিদাবাদের সেই প্রত্যন্ত গ্রাম নবাবপুরের পোস্টিংটা প্রথম দিন থেকেই কেমন যেন ছমছমে লাগছিল। গ্রামের এক প্রান্তে লোকালয় থেকে বেশ কিছুটা দূরে একটা জনাকীর্ণ একতলা বাড়িতে আমার নতুন কর্মস্থান বলতে হয় আমি উপাসনা। বাড়ি হুগলির শহরতলি অঞ্চলে, পেশায় আমি পোস্টমাস্টার। ওই বাড়িরই সামনের দিকের ঘরটায় পোস্ট অফিস, আর পেছন দিকে একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আমার থাকার জায়গা। কাজের চাপ এখানে নামমাত্র। বেলা দুটোর মধ্যেই লাল টিনের বাক্সে তালা পড়ে যায়। আমার ভাই ফরমাস খাটার জন্য গ্রামেরই একটা মেয়ে আছে, নাম মাধবী। মেয়েটা খুব কাজের, আমার রান্না বান্না থেকে শুরু করে ভাই ফরমাস সব হাসি মুখে করে দেয়। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, বিকেল 5টা বাজলেই তার বাড়ি ফেরার জন্য এক অদ্ভুত তাড়া দেখা যায়, যেন সন্ধ্যের পর এই চত্বরে থাকাটা কোনো অলিখিত নিয়মের বিরুদ্ধে। অফিস বাড়িটার চারপাশটা রীতিমতো জঙ্গলে ঢাকা, আগাছা আর বুনো লতাপাতার রাজত্ব। তবে সব কিছুকে ছাপিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন প্রকাণ্ড বট গাছ। আমার ঘরের জানালার ঠিক উল্টো দিকেই তার অবস্থান। তার মোটা ঝুড়িগুলো যেন কোনো বৃদ্ধের রগ ওঠা হাতের মতো মাটি আঁকড়ে ধরে আছে। দিনের বেলাতেও গাছটার তলায় কেমন যেন একটা অস্বাভাবিক অন্ধকার ঘাপটি মেরে থাকে। সেদিনের আবহাওয়া সকাল থেকেই গুমোট ছিল। সন্ধে নামার আগেই আকাশ কালো করে ধেয়ে এলো কাল বৈশাখী। মাধবী তাড়াহুড়ো করে কাজ গুটিয়ে বাড়ি চলে গেল। থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলাম, কিন্তু আমার অনুরোধে সে কর্ণপাত পর্যন্ত করল না। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝোড়ো হাওয়ার গোঙানি। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রকৃতির তাণ্ডব। মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর বাজ পড়ার কান ফাটানো শব্দে
পুরনো জানালার শার্সিগুলো থরথর করে কাঁপতে লাগলো। রাতের খাওয়া কোনো মতে শেষ করে আমি বিছানায় শুয়ে পড়লাম। এক সময় ক্লান্তিতে চোখটা বুজে এসেছিল, কিন্তু মাঝরাতে একটা দমকা হাওয়ায় জানালার পাল্লাটা সশব্দে ছিটকে খুলে গেল। কাঁচা ঘুমের ঘোরে ধড়মড় করে উঠে বসলাম। কারেন্ট নেই, বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর বৃষ্টির ছাঁট এসে পড়ছে ঘরে। আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যাব, ঠিক সেই মুহূর্তে আকাশ ছিঁড়ে একটা তীব্র বিদ্যুতের ঝলকানি চারপাশটা দিনের আলোর মতো উজ্জ্বল করে দিল। আর সেই এক মুহূর্তের আলোতেই জানালার ফ্রেমের মধ্যে দিয়ে আমি যা দেখলাম, তাতে আমার শির দাঁড়াবে বরফ শীতল স্রোত নেমে গেল। বাইরের সেই প্রাচীন বটগাছটা আর গাছ নেই, আস্ত একটা কঙ্কালসার দানবের আকার নিয়েছে। আর তার শরীর থেকে বেরিয়ে আসা ডালপালাগুলো যেন অস্থিসার হাত। সবচেয়ে ভয়ঙ্কর তার মুখটা, বহুদিনের পুরনো, যেন অজানা কোনো রোগে ভোগা রোগীর মতো শীর্ণ। গালের চামড়া বীভৎসভাবে ঝুলে পড়েছে, কিন্তু সেই কোটরাগত দুটি চোখ, উফ, সেই চোখে কোনো প্রাণ নেই, আছে শুধু আগুন। সে যেন এক জমাট বাঁধা রাগ আর বুক ফাটা কষ্টের এক ভয়ঙ্কর বিস্ফোরণ। পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে আছে সেই ভয়াল রূপ। আমার বুকের স্পন্দন যেন থেমে যাওয়ার জোগাড়। গলা দিয়ে একটা আর্তনাদ পর্যন্ত বের হলো না। আপাতমস্তক এক তীব্র শিহরণে কেঁপে উঠল। প্রাণ ভয়ে খামচে দুই চোখ বন্ধ করে ফেললাম। পা টলছিল। কোনো মতে বিছানায় এসে বসে কাঁপা কাঁপা গলায় ইষ্টনাম জপ করতে শুরু করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাইরে তখনও বৃষ্টির অবিশ্রান্ত শব্দ আর মেঘের গর্জন। ভয়ে আতঙ্কে আর ঘামে ভিজে কখন যে বিছানাতেই জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজ আর মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল, জানালার বাইরে মিষ্টি রোদ এসে পড়েছে। পাখির ডাকে চারপাশ মুখরিত। ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে প্রকৃতি একদম শান্ত। কাল রাতের সেই ভয়াল দানব উধাও। তার জায়গায় স্বমহিমায় দাঁড়িয়ে আছে সেই চেনা নিস্তব্ধ প্রাচীন বটগাছ। তার পাতায় পাতায় সকালের নরম রোদের খেলা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মাধবী এসেছে। ঘরে ঢুকে খোলা জানালার দিকে চোখ পড়তেই ওর মুখের স্বাভাবিক রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। একটু আমতা আমতা করে নিচু গলায় বলল, দিদিমণি, কাল রাত থেকে ওই দিকে প্রাণ লাগার খোলা ছিল। আমি ঘাড় নাড়তেই ও ঢোক গিলে বলল, ওই দিকটায় একদিন না থাকার নেই ভালো দিদিমণি। আগের পৌষ মাস্টার
নরহরি বাবু ওই জানলা দিয়া রাইতে কি যেন দেখছিলেন, তারপর আর এক হপ্তাহ ঠিকতে পারেন নাই হানি, পাগল পাগল দশা হয়েছিল, বদলি নিয়া সইলা যান। মাধবী আর দাঁড়ালো না, নিজের কাজে চলে গেল ঠিকই, কিন্তু আমার চোখ আটকে রইল জানালার ছিটকিনির দিকে। কাল রাতে দমকা হাওয়ায় ওটা ছিটকে খুলে যাওয়ার কথা নয়, কারণ আমি নিজে হাতে ভেতর থেকে বেশ শক্ত করেই ওটা আটকেছিলাম। সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল জানালার বাইরে। কার্নিশের ঠিক নিচে ভেজা মাটিতে একটা স্পষ্ট দাগ। অন্তত 10-12 ফুট দূরে থাকা বটগাছটার একটা মোটা শিকড় যেন কোনো বিশাল সাপের মতো এঁকে বেঁকে জানালার নিচ পর্যন্ত উঠে এসে আবার নিজের জায়গায় ফিরে গেছে। কার্নিশের গায়ে লেগে আছে তারই খানিকটা ভেজা কাদা আর শ্যাওলা। বুকের ভেতরটা ফের ছ্যাঁপ করে উঠল। না, কাল রাতের দেখা সেই জ্বলন্ত চোখ দুটো কোনো দুঃস্বপ্ন ছিল না, হয়তো দুর্যোগের রাতে সেটা জীবন্ত হয়ে উঠেছিল। সকালের আলোয় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মানুষ ভাবে রাতের ভয়গুলো হয়তো শুধুই দুঃস্বপ্ন ছিল, কিন্তু সত্যিই কি তাই? যদি সেই ভয় মাটির নিচে শেকড় ছড়িয়ে বেঁচে থাকে, যদি কোনো পুরনো গাছ শুধু গাছ না হয়ে ওঠে বহু বছরের জমে থাকা এক অভিশাপ, আজও হয়তো কোনো ঝড়ের রাতে নবাবপুরের সেই পুরনো পোস্ট অফিসের জানলাটা হঠাৎ করেই খুলে যায়, আর অন্ধকারের মধ্যে জ্বলে ওঠে দুটো আগুনি চোখ। আপনার বাড়ির আশেপাশেও কি আছে এমন কোনো পুরনো গাছ যার দিকে তাকালে আজও অকারণে ভয় লাগে? এমনই আরও রহস্যময় ও ভয়ঙ্কর বাংলা গল্প শুনতে পাশে থাকুন ধূলিকোণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।